ম্যাম এখন আসলে যে কোনো ধরনের সাধারণ কোনো সমস্যা মানে সবাই আগে থাইরয়েডের টেস্টটা করে ফেলে, তার পাশাপাশি আর কোন কোন টেস্টগুলো করতে পারলে আপনার কাছে মনে হয় যেন একটা সুস্থ মানুষের পক্ষে 30-এর পরে বেসিক টেস্টগুলো করতে পারলে তিনি আসলে জানতে পারবেন যে তার কোনো ধরনের রোগের ঝুঁকি আছে কিনা? আসলে আমরা যেটা সাজেস্ট করি যে খুব 30-এর আগে আসলে খুব নিয়মিতভাবে যে টেস্ট করতে হবে নট নেসেসারি, তবে যদি খুব বেসিক টেস্ট করে সেক্ষেত্রে আমরা বলবো যে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারে উনি, হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখার জন্য একটা ডায়াবেটিস টেস্ট করতে পারে, যেটা যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আমরা বলবো ওজিটিটি, অর্থাৎ খালি পেটে এবং গ্লুকোজ খেয়ে একটা টেস্ট সেটা করতে পারে। থাইরয়েড ডিসফাংশন আছে কিনা এটা দেখতে পারেন, একটা হোল অ্যাবডোমেন সোনোগ্রাফি করতে পারেন, হেপাটাইটিস বিটা পজিটিভ না নেগেটিভ এটা একটা টেস্ট করতে পারেন, আর যেটা হচ্ছে ইউরিনে একটা টেস্ট করতে পারেন যদি ইউরিনের কোনো সিমটম থাকে। ছোট্ট করে জানতে চাই যে কাদের জন্য এই টেস্টগুলো বাধ্যতামূলক? যারা ওবেসিটি বা ওভারওয়েটে ভুগছে বা যাদের প্রি ডায়াবেটিস রয়েছে তারা কি? আসলে আমরা যদি পিসিও রোগীর কথা চিন্তা করি সেক্ষেত্রে পিসিও রোগীদের ক্ষেত্রে আমরা একটা টেস্ট বছরে একবার করতে বলবো, দ্যাট ইজ ডায়াবেটিক টেস্ট।